সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে প্রভুর দয়া হলে সব কাজ হবে, আর প্রভুর দয়া যদি না হয় কোনো কাজ হবে না। কারণ আমাদের জীবনের মালিক যে সৃষ্টিকর্তা, তার হাতেই কিন্তু আমাদের সমস্ত কিছু নির্ভর করে। তাই আমাদের জীবনে যা কিছু চাওয়া পাওয়া, যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার, সবই কিন্তু আমরা সৃষ্টিকর্তা মানে সুতরাং প্রভুর কাছেই আমরা প্রার্থনার মাধ্যমে চাইতে থাকি। আর প্রভু কিন্তু আমাদের সেইগুলো প্রয়োজন মতো ঠিক সমস্যাগুলোকে সমাধান করে দেয়, মানে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সব জুটিয়ে দেয়। তা প্রভুই কিন্তু সর্বসর্বা, প্রভুই আমাদের জীবনে মালিক। আর প্রভু হলো ঈশ্বরের একটা অংশ। তা প্রভুকে ছাড়া সরাসরি কিন্তু আমরা সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি না। কারণ এই পৃথিবীর বুকে এমন কোনো ধার্মিক ব্যক্তি নেই, এমন কোনো মানুষ নেই যে সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছায়। তাই প্রভুর হাত ধরেই পিতার কাছে আমাদের পৌঁছাতে হয়। হালেলুইয়া। তাই একজন ভাববাদী কহেন যে চোর কেবল চুরি, খুন, নষ্ট করার উদ্দেশ্য নিয়েই আসে। মানে এই পৃথিবীতে কিন্তু তার জন্ম নিয়েই আসে, কেবল চুরি, খুন ও নষ্ট করার উদ্দেশ্য নিয়েই আসে। কিন্তু আমি এসেছি কেবল তারা জীবন পায়। মানে প্রভু যিশু এই পৃথিবীর বুকে এসেছে যাতে প্রভু যিশুর মাধ্যমে পৃথিবীর সব মানুষ জীবন পায়, আর সেই জীবন যেন পরিপূর্ণ হয়। প্রভুকে যে বিশ্বাস করে, প্রভুর উপরে নির্ভর করে যে চলতে থাকবে, প্রভুর আজ্ঞা মানেগুলো যে পালন করে চলবে, তার জীবন পরিপূর্ণ হয়ে যাবে। তাই প্রভু কহেন, আমি এসেছি যেন তারা জীবন পায়, আর সেই জীবন যেন পরিপূর্ণ হয়, একবারে ভর্তি, যতক্ষণ না উপচে পড়ে। মানে আমাদের ঘরের সংসারে যতক্ষণ না উপচে পড়তে থাকছে, ততক্ষণ পর্যন্ত প্রভু আমাদের দৃষ্টিপাত, আশীর্বাদ আমাদের মাথায় থাকবে। এটা হলো যোহন 10 অধ্যায় 10 পদে স্পষ্ট লিখিত আছে। যিশু মারা গিয়েছিলেন যেন আপনি আপনার জীবন উপভোগ করতে পারেন। আর যা তার অর্থ এই যে, যে ঠিক আপনি যেমন চান তেমন আপনি প্রতিটা জিনিস পাবেন, এমন কখনো কোনো অসুবিধা হবে না। এর অর্থ এই যে ঈশ্বরের সাথে আপনার সম্পর্কের মাধ্যমে আপনি জগতের দুর্দশার উপরে উঠতে পারেন, এবং পবিত্র আত্মার শক্তির মাধ্যমে ঈশ্বরের দ্বারা, ঈশ্বরের সাথে এবং ঈশ্বরের জন্য এক পুনরুত্থিত জীবন ভাগ করে নিতে পারেন। হালেলুয়া। তাই প্রভু যিশু মারা গেছেন আমাদের জন্য, যাতে তার ক্ষত দ্বারা, সেই ক্রুশে রোপিত যে রক্ত ঝরিয়েছিল তার দ্বারাই কিন্তু মানুষ যেন পুনরুত্থান পায়, সমস্ত রোগ ব্যাধি, দুর্দশা, দুঃখ কষ্টর হাত থেকে যেন ছুটকারা পায়। তাই প্রভুই কিন্তু আমাদের যেন এই পৃথিবীতে এসেছিলেন, এবং আমাদের জন্যই কিন্তু প্রভু জীবন দিয়েছেন। হালেলুয়া। তাই প্রভুর কথাই এখানে বলা আছে, পবিত্র আত্মার শক্তির মাধ্যমে ঈশ্বরের দ্বারা, ঈশ্বরের সাথে এবং ঈশ্বরের জন্য এক পুনরুত্থিত জীবন ভাগ করে নিতে পারেন। তাই প্রভু যদি মনে করে সব কাজ হবে, আর প্রভু যদি মনে না করে কোনো কাজ হবে না। তা প্রভুর হাতেই আমাদের জীবন কাটি, মরণ কাটি, সমস্ত ভোগ বিলাসিতা, উপভোগ সব কিছু কিন্তু তার উপরে নির্ভর করে। যে কোনো মানুষ প্রভুর উপরে নির্ভরশীল করে চলতে থাকবে, তাকে বিশ্বাস করে প্রার্থনা করতে থাকবে, তার জীবনে চাওয়া পাওয়া থেকে সে বঞ্চিত হবে না। অভাব, অনটন, দুঃখ কষ্ট তার জীবনে কখনো কোনোদিন আসবে না, আসতে দেবে না। কারণ প্রভু আমাদের সবসময় ভালো চায়, মঙ্গল চায়। আমাদের আত্মিক দিকগুলো, মানে উন্নতির দিকগুলো সবসময় দেখভাল করে, যে আমাদের কোন কোন জিনিসটা প্রয়োজন, কি কি জিনিস দরকার, সেগুলো ঠিক প্রয়োজন মতো মিটিয়ে দেয়। হালেলুয়া। আজকের কন্টেন্টটা এই যে প্রভু উপরে যে বিশ্বাস করে প্রার্থনা করবে, তার সব কাজ হবে। হালেলুয়া। তা সবাইকে জয় যিশু। প্রভুর দয়া করুণা আশীর্বাদের ফলে আপনারা যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রভুর দৃষ্টিপাত, আশীর্বাদ আপনাদের জন্য মাথায় থাকে। সমস্ত সমস্যার সমাধান থেকে প্রভু যেন আপনাদের মঙ্গল করে, আর জীবন আপনাদের জন্য ধন্য হয়ে যায়। সবাইকে জয় যিশু।
আমেন।